অভ্যুত্থান ঘটিয়েছি দাদাদের গোলামি করার জন্য নয়। দাদারা হ্যাঁ বলবে আর আমরা সেই হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে কথা বলার জন্য বাংলাদেশ স্বাধীন করি নাই। শহীদের রক্ত এখনো শুকায় নাই। ভারত যদি আর এক বিন্দু পরিমাণ বাড়াবাড়ি করে, তারা যদি বাংলাদেশকে নিয়ে সিনেমিনি খেলতে চায়, আমরাও বলে দিতে চাই আমরাও সেভেন সিস্টার নিয়ে খেলতে বাধ্য হব। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই আর বাড়াবাড়ি করিও না, পিঠের চামড়া থাকবে না। আমরা বলতে চাই বাংলাদেশের সকল জনতা নয়, দৌলতপুরের বর্ডার খুলে দাও, দাদাদেরকে আসতে দাও। আমরা কুষ্টিয়াবাসী তাদের জন্য যথেষ্ট। আমরা বলতে চাই এই বাংলাদেশ যে রক্তের বিনিময়ে, আমার ভাইদের রক্তের বিনিময়ে পেয়েছি, যে কোনো মূল্যে এই বাংলাদেশের এই স্বাধীনতাকে আমরা অটুট রাখবো ইনশাআল্লাহ। আমরা সবাই একতাবদ্ধ হয়ে বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে অসাম্প্রদায়িক যে রাষ্ট্রের চেতনা নিয়ে আমরা সবাই বসবাস করছি, কোনো প্রকার ঝামেলা আমরা তৈরি করব না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন এই আওয়ামী ফ্যাসিবাদী হাসিনা সরকার থাকাকালীন হিন্দুদের উপাসনালয়ে হামলা চালিয়ে তাদেরকে অন্য রাজনৈতিক দলের উপর চাপিয়ে বিভিন্ন ধরনের দমন নিপীড়ন করেছে। আমরা এগুলা শক্ত হাতে নিপীড়ন করবো ইনশাআল্লাহ। যারা কি কথা বলছে না তারাই নিশ্চয় হতে পারে না। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত করে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড় এসে সব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না জিলু, তার কাছে যাও যাও যাও, সরো সরো। পৃথিবীতে মানুষের মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।